Welcome back to FSR Academy. Today we learned the major international organization and the places where the international organizations are, that is the headquarters of these international organizations. Okay, in examination point of view, these 40 major international organizations are very important for all the competitive exams. So let's get started our classes. Let's see the major international places where the international organizations are, that is the headquarters. Number 1 Geneva, number 2 Vienna, number 3 London, number 4 Paris, number 5 New York, number 6 Rome and number 7 Washington DC. Okay, আমরা এক একটি করে আমরা প্রতিটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন শিখব এবং কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটির হেডকোয়ার্টার কোন জায়গায় সেটি আমরা ট্রিক্সের মাধ্যমে এক একটি করে আমরা শিখব। ঠিক আছে, যারা ফেসবুকের মাধ্যমে আপনারা দেখছেন ডিটেইলস ক্লাসটি আপনারা এফএসআর একাডেমি ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা পেয়ে যাবেন। সো যারা এফএসআর একাডেমির সাথে কানেক্টেড আছে তারা কিন্তু ডেইলি আমার ভিডিওগুলো পেয়ে যাচ্ছে, এবং যারা এখনো পর্যন্ত এফএসআর একাডেমি সাবস্ক্রাইব করেনি আপনারা এফএসআর একাডেমি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আপনারা জয়েন হতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সর্বপ্রথম আমরা ওয়াশিংটন ডিসিতে যেগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে সেগুলো আমরা শেখার চেষ্টা করব। দেখেন সর্বপ্রথম ওয়াশিংটন ডিসি ইউএসএ, নাম্বার 1 হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF, এন্ড নাম্বার 2 হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ WBG। এগুলো কিভাবে আমরা মনে রাখবো দেখেন আমি আপনাদেরকে ট্রিক্স দিতে যাচ্ছি। ওয়াশিংটন ডিসিতে যেগুলো আছে সেগুলো হচ্ছে মানি রিলেটেড। আপনারা মনে রাখবেন মানি রিলেটেড যেগুলো অর্গানাইজেশন আছে সেগুলোর অর্গানাইজেশনের হেডকোয়ার্টারটি হবে ওয়াশিংটন ডিসি। এখানে দেখেন ইন্টারন্যাশনাল মনিটারি মানি রিলেটেড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এন্ড ওয়ার্ল্ড ব্যাংক, ব্যাংকে কি রাখা হয় মানি রাখা হয়। সো মানি রিলেটেড যেগুলো আছে সেগুলোর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। ওকে, আশা করি আপনারা প্রথম ট্রিক্সটি আপনারা বুঝে নিয়েছেন। দেখেন এখন আমরা যাব ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আরেকটি প্লেস যেটিকে বলা হয় নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে যেগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে সেগুলোর বিষয়ে আমরা শেখার চেষ্টা করব। আপনারা দেখেন নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এখানে একটি ট্রিক্স আছে, সেই ট্রিক্সটি যদি আপনারা মনে রাখতে পারেন সো নিউ ইয়র্কে যেগুলো হেডকোয়ার্টার আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেগুলো আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন। দেখেন ইন নিউ ইয়র্ক UNO, United Nations Organization gives fund for children emergency, women empowerment and development, population control and security। যেগুলো অর্গানাইজেশনে চিলড্রেন ইমার্জেন্সি থাকবে, ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট থাকবে, পপুলেশন কন্ট্রোল থাকবে বা পপুলেশন থাকবে বা সিকিউরিটি থাকবে, সেগুলো হচ্ছে নিউ ইয়র্ক, যেগুলোর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। নিউ ইয়র্কটি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। দেখেন নাম্বার 1 ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন UNO, ইন নিউ ইয়র্ক UNO গিভস, দ্যাট ইজ প্রথমটি হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, সেটি হচ্ছে নিউ ইয়র্কে। তারপরে দেখেন ইউনাইটেড নেশনস চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড, ইমার্জেন্সি আছে আপনারা দেখেন চিলড্রেন ইমার্জেন্সি, এটি হবে নিউ ইয়র্ক। তারপরে দেখেন UN ওমেন এম্পাওয়ারমেন্ট, দ্যাট ইজ UN ওমেন। তারপরে নাম্বার 4 হচ্ছে ইউনাইটেড নেশনস পপুলেশন ফান্ড UNFPA, পপুলেশন দেখেন এখানে পপুলেশন আছে, পপুলেশন হলে আমরা এটির হেডকোয়ার্টার নিউ ইয়র্ক USA আমরা বলবো। তারপরে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP, ভেরি ইম্পর্টেন্ট, দেখেন এখানে ডেভেলপমেন্ট লেখা আছে। তারপরে হচ্ছে ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল UNSC, এখানে সিকিউরিটি লেখা আছে। অর্থাৎ যেগুলো অর্গানাইজেশনের মধ্যে চিলড্রেন ইমার্জেন্সি, ওমেন এম্পাওয়ারমেন্ট বা ডেভেলপমেন্ট বা পপুলেশন বা সিকিউরিটি থাকবে সেইগুলোর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। ওকে, আশা করি আপনারা আপনাদের আরও 6টি হয়ে গিয়েছে। প্রথমে আমরা 3টি পড়েছি, এখন আমরা আরো 6টি আমরা অর্গানাইজেশন আমরা শিখে নিয়েছি। আমরা শুধু এগুলো আমরা শিখব। ইন নিউ ইয়র্ক UNO gives fund for children emergency, women empowerment and development, population control and security। এগুলোর মধ্যে যেগুলো থাকবে সেগুলোর হেডকোয়ার্টার হবে নিউ ইয়র্ক USA। ওকে, নেক্সট দেখেন এখন আমরা যাব জেনেভা। জেনেভাটি হচ্ছে সুইজারল্যান্ডের। সো it's very important, major organizations are there in Geneva, Switzerland। so সুইজারল্যান্ডের যেগুলো অর্গানাইজেশন আছে সেগুলো ট্রিক্স আমরা কিভাবে মনে রাখবো আপনারা দেখেন সিম্পল। আপনারা মনে রাখবেন যেগুলো অর্গানাইজেশন ওয়ার্ল্ড দিয়ে শুরু হয়েছে এবং অর্গানাইজেশন দিয়ে শেষ হয়েছে সেগুলোর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। দেখেন প্রথমটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO,
ওয়ার্ল্ড দিয়ে শুরু হয়েছে এবং অর্গানাইজেশন দিয়ে শেষ হয়েছে, সেটির হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। আবার দেখেন ওয়ার্ল্ড দিয়ে শুরু হয়েছে, অর্গানাইজেশন দিয়ে শেষ হয়েছে WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, সেটির হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। আবার দেখেন ওয়ার্ল্ড দিয়ে শুরু হয়েছে এবং অর্গানাইজেশন দিয়ে শেষ হয়েছে, দ্যাট ইজ ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন WMO, সেটিরও হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। দেখেন ওয়ার্ল্ড দিয়ে শুরু হয়েছে, 4 নম্বরটি দেখেন ওয়ার্ল্ড দিয়ে শুরু হয়েছে এবং অর্গানাইজেশন দিয়ে শেষ হয়েছে, দ্যাট ইজ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন WIPO, এটিরও হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। ওকে, এটি হচ্ছে জেনেভার প্রথম ট্রিক্স। জেনেভাতে 2টি ট্রিক্স আছে, আপনারা মনে রাখবেন। এটি হচ্ছে জেনেভা ট্রিক্স 1। ওকে, মনে রাখবেন জেনেভা ট্রিক্স 1। জেনেভা ট্রিক্স 2 কি হচ্ছে, ইন্টারন্যাশনাল দিয়ে শুরু হবে এবং অর্গানাইজেশন দিয়ে যেগুলো অর্গানাইজেশন শেষ হবে সেগুলোর হেডকোয়ার্টার হবে জেনেভা। দেখেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO, ইন্টারন্যাশনাল দিয়ে শুরু হয়েছে, অর্গানাইজেশন দিয়ে শেষ হয়েছে, সেটির হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল দিয়ে শুরু হয়েছে এবং অর্গানাইজেশন দিয়ে শেষ হয়েছে, এটির হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা। তারপরে দেখেন ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল দিয়ে শুরু হয়েছে এবং অর্গানাইজেশন দিয়ে শেষ হয়েছে ICRO, সেটিরও হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। সো আমরা কি শিখলাম, যে জেনেভাতে যেগুলো হেডকোয়ার্টার থাকবে তাদের মধ্যে 2টি ট্রিক্স আছে। একটি হচ্ছে ওয়ার্ল্ড দিয়ে শুরু হবে এবং অর্গানাইজেশন দিয়ে শেষ হবে, আরেকটি হচ্ছে ইন্টারন্যাশনাল দিয়ে শুরু হবে এবং অর্গানাইজেশন দিয়ে শেষ হবে। এগুলো যদি আমরা পেয়ে যাই, আমরা খুব সহজেই আমরা বলতে পারবো দেয়ার হেডকোয়ার্টার্স আর ইন জেনেভা, সুইজারল্যান্ড। ওকে, নেক্সট দেখেন, নেক্সট আমরা যাব লন্ডন, ইউনাইটেড কিংডম। লন্ডন ইউনাইটেড কিংডমে যেগুলো আছে সেগুলো আমরা কিভাবে মনে রাখবো, আপনারা দেখেন লন্ডনে আছে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন IMO, লন্ডনে আছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল AI, লন্ডনে আছে কমনওয়েলথ অফ নেশনস CWN এবং লন্ডনে আছে কমনওয়েলথ টেলিকমিউনিকেশন। এগুলো কিভাবে আমরা মনে রাখবো, লন্ডনে যেটি আছে সেগুলো আমরা মনে রাখার ট্রিক্সটি হচ্ছে I am common, COMMON, I am common। যদি এগুলো আপনারা পেয়ে যান তবে আপনারা মনে রাখবেন সেটির হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন, ইউনাইটেড কিংডম। দেখেন I দিয়ে শুরু হবে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন IMO, M means অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল AI, সেটির হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন। কমন, দেখেন কমনওয়েলথ অফ নেশনস CWN, সেটির হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন। কমনওয়েলথ টেলিকমিউনিকেশন, সেটির হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন। এইভাবে ট্রিক্স দিয়ে আমরা এক একটি করে আমরা প্রতিটি অর্গানাইজেশন, অলমোস্ট 40টি ইম্পর্টেন্ট অর্গানাইজেশন আমরা শেখার চেষ্টা করব। দেখেন নেক্সট দেখেন আপনাদের সামনে প্যারিস, ফ্রান্স। প্যারিসটি হচ্ছে ফ্রান্সে। এই প্যারিসে যেগুলো অর্গানাইজেশনের হেডকোয়ার্টার আছে সেগুলো আমরা কিভাবে মনে রাখবো, দেখেন প্যারিসে আছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইউনেস্কো, অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECD, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, এটি হচ্ছে প্যারিসে। ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মনুমেন্টস অ্যান্ড সাইট ICOMOS, এগুলো হচ্ছে প্যারিসে, এগুলোর হেডকোয়ার্টার হচ্ছে প্যারিসে। এগুলো কিভাবে আমরা মনে রাখবো, আপনারা দেখেন যেগুলো অর্গানাইজেশনের মধ্যে এডুকেশন, ইকোনমি, মনুমেন্টস এগুলো আছে সেগুলোর হেডকোয়ার্টার হবে প্যারিসে। দেখেন ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এখানে এডুকেশনটি আছে। তারপরে অর্গানাইজেশন অফ ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইকোনমি আছে। তারপর ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স, কমার্সটি হচ্ছে এডুকেশনের, সেটি হবে প্যারিস বা ফ্রান্সে। ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনুমেন্টস যেটিতে থাকবে সেটির হেডকোয়ার্টার হবে প্যারিস, ফ্রান্সে। ওকে, আপনারা যারা ফেসবুকে বা অন্যান্য প্ল্যাটফর্মে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা এফসার একাডেমি ইউটিউবে গিয়ে ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে এফসার একাডেমির সাথে আপনারা কানেক্ট হন এবং এইভাবে ট্রিক্সের মাধ্যমে বিভিন্ন স্ট্যাটিক জিকে বা ম্যাথমেটিক্স বা বিভিন্ন সাবজেক্টের ফুল কনসেপ্ট আপনারা নিয়ে আসতে পারেন। ওকে, নেক্সট ভিয়েনা বা অস্ট্রেলিয়া। আপনারা দেখেন আপনাদের সামনে ভিয়েনা আছে। ভিয়েনাতে কি অর্গানাইজেশন আছে আপনারা দেখেন, অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ OPEC, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি IAEA, ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন UNIDO। ওকে, এটি আমরা কিভাবে মনে রাখবো, আপনারা মনে রাখবেন P = পেট্রোলিয়াম, মনে রাখবেন P পেট্রোলিয়াম। তারপরে AE, দ্যাট ইজ অ্যাটমিক এনার্জি। ওকে, তারপরে আপনারা দেখেন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ID, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট। এইগুলো যদি যে অর্গানাইজেশনে থাকবে, এই P পেট্রোলিয়াম, অ্যাটমিক এনার্জি,
বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট যেগুলো অর্গানাইজেশনে থাকবে সেইগুলো অর্গানাইজেশনের হেডকোয়ার্টার হবে ভিয়েনা, এবং ভিয়েনা আছে অস্ট্রিয়াতে। দেখেন অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম, এখানে পেট্রোলিয়াম আছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি, এখানে অ্যাটমিক এনার্জি আছে। ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আইডি আছে। সো এগুলোর হেডকোয়ার্টার হবে ভিয়েনা অস্ট্রিয়াতে। নেক্সট দেখেন আপনাদের সামনে আছে রোম ইটালি। রোম ইটালিতে দুইটি আছে, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO, তারপরে সেকেন্ডটি হচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP। এটি কিভাবে মনে রাখবেন আপনারা, শুধু আপনারা এটি মনে রাখবেন ফুড দিয়ে যেগুলো অর্গানাইজেশন হবে সেগুলোর হেডকোয়ার্টার হবে রোম ইটালি। ওকে, দেখেন ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন FAO, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম WFP। ওকে, নেক্সট আমরা যাব। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে আপনারা বেশি বেশি শেয়ার করবেন, লাইকস দিবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন। ওকে, ভিডিওটি যত পারেন আপনারা শেয়ার করবেন যাতে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই যেন এই অলমোস্ট 40টি অর্গানাইজেশন তারা যেন শিখতে পারে। নেক্সট আমরা চলে যাব সাম আদার ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। SAARC, সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, সেটির হেডকোয়ার্টার হচ্ছে কাঠমান্ডু নেপাল। ICC ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, সেটির হেডকোয়ার্টার হচ্ছে দুবাই UAE। IRE ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জি, আবুধাবি UAE। তারপরে OIC অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, সেটির হেডকোয়ার্টার হচ্ছে জিদ্দা KSA। তারপরে আছে এশিয়ানটি হচ্ছে আপনারা দেখেন অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, সেটি হেডকোয়ার্টার জাকার্তা ইন্দোনেশিয়া। তারপরে দেখেন UNWTO, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, সেটির হেডকোয়ার্টার হচ্ছে ম্যাড্রিড স্পেন। তারপরে ICJ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সেটির হেডকোয়ার্টার হচ্ছে নেদারল্যান্ড। দেখেন আপনারা নেটোটি হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, সেটির হেডকোয়ার্টার হচ্ছে ব্রুসেলস বেলজিয়াম। তারপরে বায়োটেকনোলজি ইনোভেশন অর্গানাইজেশন, সেটির হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন DC, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। অ্যান্ড লাস্ট হচ্ছে UPO, ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়ন, সেটির হেডকোয়ার্টার হচ্ছে বার্ন, সুইজারল্যান্ড। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনারা FSR একাডেমি ইউটিউবে কমেন্টস সেকশনে গিয়ে আপনারা আপনাদের মতামত আপনারা দিতে পারেন। এইভাবে আমরা কনসেপ্ট বেস স্ট্যাটিক জিকে যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।